মেক্সিকোর পুতুল দ্বীপ, যেখানে শত শত পুতুল আজও তাকিয়ে আছে আগন্তুকদের দিকে এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গাছে, সব জায়গায় পুতুল। এই পুতুল কিভাবে আসলো এবং কীভাবেই বা এই জায়গাটি তৈরি হলো, সেই বিষয়ে আজকে এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই অজানা রহস্য শুনতে থাকুন। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোর নাম শুনলেই মানুষের মনে কৌতূহল তৈরি হয়। আবার কিছু জায়গা আছে যেগুলোর কথা শুনলে কৌতূহলের সাথে সাথে একটা অদ্ভুত অস্বস্তিও কাজ করে। মেক্সিকোর পুতুল দ্বীপ ঠিক তেমনই একটি জায়গা। প্রথমবার এই দ্বীপের ছবি দেখলে মনে হতে পারে এটা কোনো হরর সিনেমার পোস্ট বা ভূতের কোনো গল্প। চারিদিকে গাছের ডালে ঝুলছে শত শত পুরনো পুতুল এবং গাছগুলো অনেক পাতাবিহীন, শুকনো। কারো চোখ নেই, কারো মুখ নেই, মুখ ভেঙে গেছে, কারো শরীরের অর্ধেক অংশই নেই। বছরের পর বছর রোদ, বৃষ্টি আর বাতাসে পুতুলগুলোর চেহারা এমনভাবে বদলে গেছে যে দূর থেকে দেখলে মনে হয় তারা যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে মানুষের দিক। এখনই কোনো মানুষকে জীবন্ত গিলে খাবে। মেক্সিকো সিটির দক্ষিণে অবস্থিত জোচিমিলকো খাল অঞ্চলের ভেতরে রয়েছে এই অদ্ভুত দ্বীপটি। আজ এটি পর্যটকদের কাছে একটি পরিচিত স্থান হলেও এর পিছনের গল্পটা যথেষ্ট রহস্যময়। ঘটনা শুরু প্রায় 1950-এর দশকে। সেই সময় জুলিয়ান সান্তানা বারেরা নামে একজন ব্যক্তি দ্বীপটিতে একাই বসবাস করতেন। সেই লোকটি একাই, সেখানে তার পিতামাতা ভাই বোন কেউ ছিল না, সে একাই বসবাস করতেন। তিনি ছিলেন অনেকটা নির্জন প্রিয় মানুষ, একাকী থাকতেই খুবই পছন্দ করতেন। লোকজনের ভিড় এড়িয়ে নিজের মতো করে জীবন কাটাতেন। কিন্তু তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যা পরবর্তীতে পুরো দ্বীপের পরিচয় বদলে দেয়। প্রচলিত কাহিনী অনুযায়ী একদিন তিনি খালের পানিতে একটি ছোট্ট মেয়ের মৃতদেহ দেখতে পান। মেয়েটিকে বাঁচানোর কোনো সুযোগ ছিল না। কয়েকদিন পর একই স্থানের কাছাকাছি একটি পুরনো পুতুল ভেসে আসে। জুলিয়ানের বিশ্বাস ছিল মেয়েটির আত্মা এখনও সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তিনি ভাবলেন ভেসে আসা পুতুলটি মেয়েটির স্মৃতির উদ্দেশ্যে গাছে ঝুলিয়ে রাখবেন। হয়তো এতে মেয়েটির আত্মা শান্তি পাবে। কিন্তু একটি পুতুল ঝোলানোর পর তিনি থামেননি, বরং এরপর থেকে তিনি যেখানে যেতেন পুরনো পুতুল সংগ্রহ করতেন। কেউ ফেলে দিলে সেটি নিয়ে আসতেন, কখনো আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে আনতেন, আবার কখনো বিনিময় করে সংগ্রহ করতেন। তারপর একে একে সেগুলো দ্বীপে গাছে ঝুলিয়ে দিতেন। বছরের পর বছর এভাবেই চলতে থাকে তার পুতুল সংগ্রহের কাজ। একসময় পুরো দ্বীপটাই পুতুলে ভরে যায়। শুধু তাই নয়, জুলিয়ান পরে দাবি করতে শুরু করেন যে রাতে তিনি অদ্ভুত শব্দ শুনতে পান। কখনো মনে হতো কেউ তাকে ডাকছে, কখনো মনে হতো পুতুলগুলো ফিসফিস করছে। এসব কথা শুনে অনেকেই তাকে পাগল ভাবতে শুরু করেছিল, কিন্তু নিজের বিশ্বাস থেকে একটিও সরে আসেনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো 2001 সালে জুলিয়ান সান্তানা মৃত অবস্থায় পাওয়া যায়। আর ঘটনাটি ঘটে সেই খালের কাছাকাছি যেখানে তিনি বহু বছর আগে ছোট মেয়েটির মৃতদেহ দেখেছিলেন বলে দাবি করেছিলেন। এই ঘটনাই রহস্যকে আরও গভীর করে নিয়ে যায়। আজও অনেক পর্যটক দাবি করেন দ্বীপে গেলে তারা অস্বাভাবিক অনুভূতি পান। কেউ বলেন পুতুলগুলোর চোখ নাকি তাদের অনুসরণ করে, কেউ বলেন বাতাস না থাকলে কিছু পুতুল নড়তে দেখা যায়। আবার অনেকে দাবি করেন ছবি তোলার সময় অদ্ভুত ছায়া বা অজানা অবয়ব ক্যামেরায় ধরা পড়ে। অবশ্য এসব ঘটনার কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক গবেষক মনে করেন নির্জন পরিবেশ, ঝুলন্ত ভাঙ্গা পুতুল আর মানুষের মানসিক প্রতিক্রিয়ার কারণে এমন অনুভূতি তৈরি হয়। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আরও নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।